আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি, সেটি হলো চাপলি কাবাব। যারা ডায়েট করেন তাদের জন্য এই সালাদ দিয়ে এই চাপলি কাবাব, এটা খুবই হেলদি এবং এই, স্বাস্থ্যসম্মত। তো আপনারা এই আইটেমটা এই মানে খেতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ এই যে এই সালাদ সালাদ এবং এই চাপলি কাবাব দুইটাই খুবই মানে স্বাস্থ্যসম্মত এবং হেলদি আইটেম। তা আপনারা এইভাবে চাপলি কাবাবটা এই সালাদ দিয়ে খেয়ে দেখতে পারেন। আমি অবশ্য শসা, তারপর টমেটো আর লেটুস দিয়ে আমি একটা সালাদ তৈরি করেছি। আমার ঘরে এগুলি ছিল, আমি সেইগুলি দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সাথে বিভিন্ন গাজর, বিভিন্ন আইটেম দিয়ে আপনারা সালাদটা তৈরি করে নিতে পারেন। তো এটা এই এটা যারা ডায়েট করেন তাদের জন্য খুবই একটা উপকারী খাদ্য। তো আসসালামু আলাইকুম, এই দিলুস কিচেন থেকে আজ আমি এই মজার আইটেমটা নিয়ে এসেছি এবং হেলদি আইটেম। এই এই আইটেমটা আমি এই চাপলি কাবাবটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে আমরা একবার অন্তত একটু দেখে নেই কীভাবে চাপলি কাবাবটা বানানো যায়। তো তাহলে বিসমিল্লাহ করে আমরা এই চাপলি কাবাবটা পুরো পুরো রেসিপিটা একবার একটু দেখে নিই। চাপলি কাবাব বানানোর জন্য আমি এখানে 2 পাউন্ড চিকেন কিমা নিয়েছি। এই চিকেন কিমার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি দিব এই যে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিব টমেটো কুচি। এই যে টমেটো কুচিটাকেও আমি একদম চিকেন চিকেন করে কেটে নিয়েছি। আর এই যে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি দিব এখানে 1 চা চামচ এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আদা এবং রসুন 1 টেবিল চামচ, আর সামান্য একটু হলুদের গুঁড়া। আমি এখন এগুলি সবগুলি দিয়ে দিচ্ছি। আর দিব এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, সবগুলি আমি এখন একসাথে দিয়ে দিচ্ছি। আর যারা ঝাল পছন্দ করেন, আমি তো কাঁচামরিচ দিয়েছি, আর যদি একটু ঝাল খেতে চান তাহলে এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। চিলি ফ্লেক্স না থাকলে আপনার লাল মরিচের গুঁড়া দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর দিব স্বাদ মতো লবণ। এই যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। আর দিব একটু 1 চা চামচ টমেটো কেচাপ। দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি টমেটোটা কিন্তু কুচি করে তারপর এটাকে আমি একটু চিপে নিয়েছি, চিপে রসটা ফেলে দিয়েছি, তাহলে আর ভেজা ভেজা হবে না। আর দিব একটা ডিম, যা দিয়ে দিচ্ছি একটা ডিম। আর আপনারা চাইলে যে কাবাব মশলা দিতে পারেন, কিন্তু আমি দিব না। আমার কাছে অত বেশি মশলা না দিলেই ভালো লাগে। তা আপনারা যদি চান একটু 1 চা চামচ কাবাব মশলা, চাপলি কাবাব মশলা গুঁড়ো দিতে পারেন। এই যে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি
এটা নর্মাল ফ্রিজে আমি 20-25 মিনিটের জন্য আমি রেখে দেব, তাহলে এটা সুন্দর করে একদম সেট হয়ে যাবে। এই যে 1 চা চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সসটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি চিকেন বুকের মাংসটা নিয়ে নেই, আমি থাই আর রানের অংশটা দিয়ে আমি কিমা করেছি। আপনাদের পছন্দ মতো, তবে থাই আর চিকেন রান দিয়ে যদি কিমা করেন তাহলে ওটার মধ্যে একটু চর্বি থাকে, কাবাবগুলি খেতে ভালো লাগে। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কাবাব বানানোর পালা। যে কাবাব বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে কিছু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না। চাপলি কাবাব সবসময় অল্প তেলেই ভাজতে হয়, তাহলে কাবাবটা সুন্দর হয়। এই যে দেখুন, আমি এখন হাতের মধ্যে নিয়ে 1 মুঠো আমি এই যে কাবাবের পেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে একটা শেপ দিয়ে, তারপর একটা মাপ থাকবে, আপনি এইভাবে করবেন, তারপর করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি একটু পাতলা করে দিচ্ছি, চামচ দিয়ে এভাবে পাতলা করে দেবেন। এটা কিন্তু উপরে ইয়ে হবে, মানে ভাজা হবে, ভিতরে কিন্তু জুসি থাকবে। এইভাবে আমি আপনাদেরকে আরেকটা সুবিধা, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটা মাপ মতো এভাবে বানিয়ে নেব। চামচ দিয়ে আপনাদের সুবিধা মতো চামচ বা যেটাই হয় আপনার সুবিধা মতো আপনারা এভাবে চেপে এটাকে আর একটু বড় করে নেবেন, পাতলা করে নেবেন। এই চাপলি কাবাব যদি বানানো থাকে, আপনার বাচ্চাদের স্কুলে যখন তখনই একটা স্যান্ডউইচের ভিতরে ঢুকিয়ে এই কাবাবটা গরম করে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, ভিতরে একটু সালাদ দিয়ে। বাচ্চাদেরও ভালো লাগবে, আর বাচ্চারা তো সাধারণত চিকেন জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। তারপর আপনার নিজেরও অফিসে কিছু নিয়ে যাবেন, তখন 2 পিস ব্রেড তো সবার ঘরে মোটামুটি থাকে, 2 পিস ব্রেড আর এরকম কাবাব ভেজে ভিতরে সালাদ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে যাবেন, আপনাদের সুন্দর একটা লাঞ্চ হয়ে গেল। বা ডিনারও আপনারা রাখতে পারেন। এই আইটেমটা খুবই মজা, আপনাদেরও খুব ভালো লাগবে। এভাবে আমি একই নিয়মে আমি সবগুলি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, একই নিয়মে আমি সবগুলি ভেজে নিব। এটা এভাবে বানিয়ে আপনার বক্স ভরে রেখে দেবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। যখন তখন বের করে, যাদের এয়ার ফ্রায়ার আছে ওরা তো এয়ার ফ্রায়ারে সুন্দর করে গরম করে নেবেন, আর যাদের এয়ার ফ্রায়ার নেই একটু চুলার মধ্যে একটু তাওয়ার মধ্যে ফ্রাই প্যানে একটু চুল দিয়ে তারপর এটাকে ভেজে নিন, দেখবেন একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে, আমার 1 প্লেট হয়ে গিয়েছে। দেখুন, আমি এখন উল্টে দিচ্ছি। ইয়েটা দেখুন, আমার এই মানে আরেকটু স্পিড যদি একটু ভালো করে হয়ে গেলে পর আমি এটা একটা বক্সে নিয়ে নেব, কারণ আমি এগুলি ডিপ ফ্রিজে রেখে দেবো।
এই আইটেমটা খুবই মজার, আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। একদিন একটু কষ্ট করে কিমা করে তারপরে এবার বানিয়ে নেবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আপনার চিন্তা থাকবে না যে বাসায় কোনো কিছু নাই, যে এই কাবাবটা বের করে আপনারা বাচ্চাদের টিফিন, তারপর আপনাদের নিজেদের অফিসে যাওয়ার সময় একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যেতে পারেন, বা ব্রেড থাকে ব্রেডের ভিতর ঢুকিয়ে নিতে পারেন। এটা নান, পরোটা, এই রুটি সব কিছু দিয়ে আপনারা এই আইটেমটা খেতে পারবেন। আর বিকালে তো চায়ের সাথে এই নাস্তাটার কোনো জরুরি নেই। এই এটা বিকালে কিছু নাই, এই আপনারা এটা বের করে একটু যাদের এয়ার ফ্রায়ার আছে ওরা এয়ার ফ্রায়ারে গরম করে, অথবা এই একটু চুলায় করে, নতুবা একটু ভালো করে ভেজে রেখে দিলে মাইক্রোওভেনে গরম করে আপনারা এই আইটেমটা সুন্দর করে খেয়ে নিতে পারেন। এভাবে আপনারা বানিয়ে অন্তত একবার দেখবেন। একদিন বের করলে অনেক দিন রেখে খেতে পারেন। রেখে দিলে প্রায় 1 মাসের মতো এই আইটেমটা আপনারা রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা বানিয়ে দেখবেন। এই যে আমার দেখুন, আর এটা ভিতরে একদম জুসি থাকবে, ভিতরে খুবই জুসি। আপনারা যখন খালি খাবেন তখন যে কোনো সস দিয়ে আপনারা এই আইটেমটা খেয়ে নিতে পারেন। যে অপোপিট হয়ে গেলে পর আমি এটা একটা বক্সে নিয়ে নেব। যে আমার অপোপিট হয়ে গেছে, এখন আমি এগুলি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি কিছু চাপড়ি কাবাব বানিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এই কাবাবটা আমি ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো। আমার যখন মন চাবে যেটা দিয়ে খেতে ইচ্ছে করবে তখন বের করে, যাদের এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ারে গরম করব, নতুবা মাইক্রোওভেনে অথবা চুলায় করে নিতে পারবো। তো এই যে এইভাবে আপনারা বানিয়ে বেশ অনেক দিন, প্রায় 1 মাসের মতো রেখে আপনারা এইভাবে খেতে পারবেন, আরও বেশিও রাখা যাবে। তো এইভাবে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখবেন।